গুনাহ থেকে বাঁচার ৫টি কার্যকর উপায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই ভুল করি, গুনাহ করে ফেলি। কিন্তু একজন মুমিনের পরিচয় হলো সে নিজের ভুল বুঝতে পারে, আল্লাহর কাছে ফিরে আসে এবং নিজেকে সংশোধন করার চেষ্টা করে। আজ আমরা জানব গুনাহ থেকে বাঁচার ৫টি কার্যকর উপায়। প্রথম উপায়, সবসময় মনে রাখুন আল্লাহ আমাদের দেখছেন। আমরা যখন একা থাকি তখন অনেক সময় মনে হয় কেউ দেখছে না, কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রতিটি কাজ, প্রতিটি কথা এবং এমনকি আমাদের অন্তরের অবস্থাও জানেন। এই অনুভূতি হৃদয়ে জাগ্রত থাকলে অনেক গুনাহ থেকেই দূরে থাকা সহজ হয়ে যায়। দ্বিতীয় উপায়, ৫ ওয়াক্ত সালাতের প্রতি যত্নবান হন। নিয়মিত ও মনোযোগ সহকারে সালাত আদায় মানুষের জীবনকে শৃঙ্খলিত করে এবং অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে দূরে থাকতে সাহায্য করে। তাই সালাতকে জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার দিন। তৃতীয় উপায়, খারাপ পরিবেশ ও খারাপ সঙ্গ এড়িয়ে চলুন। মানুষ তার বন্ধু ও সঙ্গীদের দ্বারা প্রভাবিত হয়। যারা আল্লাহকে স্মরণ করে, ভালো কাজের দিকে আহ্বান করে এবং সত্য কথা বলে, এমন মানুষের সঙ্গ গ্রহণ করুন। আর যে পরিবেশ আপনাকে গুনাহের দিকে টেনে নিয়ে যায় তা থেকে নিজেকে দূরে রাখুন। চতুর্থ উপায়, প্রতিদিন কুরআন তিলাওয়াত ও জিকির করুন। কুরআন হৃদয়কে জীবন্ত রাখে এবং জিকির অন্তরে প্রশান্তি এনে দেয়। প্রতিদিন অল্প হলেও কুরআন পড়ুন, অর্থ বোঝার চেষ্টা করুন এবং নিয়মিত আল্লাহর জিকির করুন। এতে ঈমান শক্তিশালী হয় এবং গুনাহ থেকে দূরে থাকার শক্তি বাড়ে। পঞ্চম উপায়, গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তাওবা করুন। কেউই ভুলের ঊর্ধ্বে নয়। যদি কোনো গুনাহ হয়ে যায় তাহলে হতাশ হবেন না। আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চান, ভুলের জন্য অনুতপ্ত হন এবং পুনরায় সেই গুনাহ না করার দৃঢ় সংকল্প করুন। আল্লাহ তাআলা তাওবাকারীদের ভালোবাসেন। শেষ কথা প্রিয় দর্শক, শয়তান চায় আমরা গুনাহ করতে থাকি এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাই। কিন্তু একজন মুমিন কখনো নিরাশ হয় না। সে বারবার আল্লাহর দিকে ফিরে আসে, নিজের আমল সংশোধন করে এবং ভালো কাজের চেষ্টা চালিয়ে যায়। আসুন আজ থেকেই আমরা একটি সিদ্ধান্ত নিই, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব, নিয়মিত সালাত আদায় করব, কুরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলব এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে হেফাজত করুন, সৎ পথে অবিচল রাখুন এবং আন্তরিক তাওবা করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন, যাতে আরও মানুষ ইসলামের সুন্দর শিক্ষা জানতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।